হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ব্লগটা গাড়ি থেকে স্টার্ট করছি অন দ্য ওয়ে টু কলেজ। এখন বাজছে সকাল 8টা। ব্রেকফাস্ট করিনি, ব্রেকফাস্ট নিয়ে এসেছি গাড়িতে, এখন ব্রেকফাস্ট করে নেবো যেতে যেতে। সকালবেলাতে এত তাড়া থাকে, রোজ 5 মিনিট আগে উঠবো ভাবছি যাতে একটু তাড়াটা না হয়, কিন্তু ওই 5 মিনিট আগে ওঠা আমার আর হচ্ছে না। তো এভরিডে ওই দেরি হয়ে যাচ্ছে 5 মিনিট। তো এই 5 মিনিটের জন্য রোজ আমি এই ভাগা দৌড়া করতে করতে লাস্ট মোমেন্টে আসতে হয়। তো এখন গাড়িতে যেতে যেতে করে নেবো ব্রেকফাস্টে স্যান্ডউইচ টাইপের একটা বানিয়ে এনেছি, মানে স্ক্র্যাম্বল এগ করেছি। আর কি এটা পাটিল বা বারা দেখে খাবারের দোকানে নিশ্চয়ই। তো এইটা স্ক্র্যাম্বল এগ করেছি, আর এগে মানে ব্রেডে মেয়োনিজ লাগিয়ে সেটার মধ্যে ঢুকিয়ে দিয়েছি। ওটাই আমার স্যান্ডউইচ হয়ে গেছে। তো ওটাই এখন খেয়ে নেবো গাড়িতে যেতে যেতে। পৌঁছে গেছি ক্লাসে, বাট আজকে আই এম দি সেকেন্ড ওয়ান ইন দ্য ক্লাস। আমার আগে একজন এসে গেছে, নট মোস্টলি আমি ফার্স্ট আসি। আর আরেকজন আছে যে আমার পরেই আসে, আই থিঙ্ক সেই আগে এসেছে, তারই ব্যাগটা রাখা আছে। বাট স্টিল ক্লাসে কেউ নেই, আমি একাই বসে আছি অ্যাজ ইউজুয়াল। এই টাইমিংটা কিন্তু আমার বেশ ভালো লাগে। আমি সেই এখানে যদি কোনোদিন গাড়িতে ব্রেকফাস্ট না করি, তো এখানে বসে ব্রেকফাস্ট করে নিই, তারপরে কিছু টুকটাক কাজ থাকলে সেটা করি। আর নয়তো বসে ইউটিউব দেখি, যেমন আজ আমি বসে এখন ইউটিউব দেখবো, এখন ½ টাইম আছে আমার কাছে, তখন ইউটিউব দেখবো, তারপরে 9টা থেকে ক্লাস স্টার্ট হবে। হাই গাইস, তোমাদের সাথে আবার অনেকক্ষণ পরে কথা হচ্ছে। কলেজ থেকে তো অনেকক্ষণই চলে এসেছি। আজকে ক্লাস ছিল না, আজকে একটা ইভেন্ট ছিল, তো সেটাই হয়ে গেছে, তারপরে চলে এসেছি। তুলনায় আজকে একটু জলদিই বাড়ি এসে গেছি, কিন্তু বাড়ি এসে থেকে আমি রীতিমতো পাগল হয়ে গেছি। মানে তোমরা আমার মুখ দেখে বুঝতে পারছো প্রচণ্ড রেগে গেছি, অ্যান্ড আমি খুবই ডিস্টার্ব ফিল করছি, প্রচণ্ড ডিস্টার্ব ফিল করছি। আজকে একটু জলদি বাড়ি এসে গেছিলাম বলছি তো তুলনায়। তো ভাবলাম ওকে ফাইন, যদি জলদি চলে এসেছি আমি একটু রেস্ট নিয়ে নিই। আর আমার মেয়েরও তো জানো 4:30 নাগাদ আসে, তো আই হ্যাভ এ ইনাফ টাইম। একটু শুলাম, মানে তোমরা বিলিভ করবেন, এত আওয়াজ, এত আওয়াজ, মানে আমার মাথা খারাপ হয়ে গেছে। এত মাথা ব্যথা করছে এখন আমার, মানে আমি আর পাচ্ছি না। মানে আমার মনে হচ্ছে আমি ঘর ছেড়ে চলে যাই। মানে আমি আগেও এমনি হয়েছে কদিন যে আমার রীতিমতো মনে হচ্ছে আমি ঘর ছেড়ে চলে যাই, কোথাও আমি মাঠে ঘাটে বসে থাকবো, কোনো মলে গিয়ে বসে থাকি, কিন্তু এখানে আমি আর থাকতে পারছি না। মানে এত অস্বাভাবিক আওয়াজ হচ্ছে। আর মানে একটা ঘরের আমি জানলার এইটুকুও খোলা রাখিনি, সব মানে সব এমনি টান টান একদম লক করা, বা স্টিল এত বেশি আওয়াজ আসছে, মানে টেকা যাচ্ছে না। যে প্রজেক্টটা দেখছো, এটা কমপ্লিট হয়ে গেলে আমি বেঁচে যাই। আই ডোন্ট নো এরা কি মেশিনারিজ ইউজ করে, পাগল হয়ে গেছি আজকে। আমার এত অত্যাধিক মাথা ব্যথা করছে, আমি এখন একটা মাথা ব্যথার ওষুধ খেলাম জাস্ট। দিয়ে আমার মেড এসেছিলো, আমি তো মানে উঠেই গেছি, মানে বিরক্ত হয়ে আর বসে থাকতে মানে আর শুয়ে থাকতে পারছিলাম না, এতটাই আমি ডিস্টার্ব ফিল করছিলাম। তারপরে মেড এসেছে, তো ও এলো, আমি তখনই উঠে গেছি। মানে আর এই জায়গাগুলো মাথার মানে প্রচণ্ড, এমনি আমার একটু মাইগ্রেনের ব্যথা হয়, মানে মাথা ব্যথা একবার হলে ভয়ঙ্কর মাথা ব্যথা করে, কিচ্ছু ভালো লাগে না। তো এখন সেমনি একটা হচ্ছে, এত ভয়ঙ্কর মাথা ব্যথা হচ্ছে, আমার কিচ্ছু ভালো লাগছে না, বিরক্ত লাগছে প্রচণ্ড। আর এই আওয়াজগুলো পাগল করে দিচ্ছে আমাকে। মানে এই জাস্ট একটা, মানে কী যে আমি জানি না, কী একটা মেশিন চালায়, ভয়ঙ্কর আওয়াজ হয়, তার মধ্যে ড্রিলিংয়ের সাউন্ড, আরও কী সব, এই ফেলছে সেই ফেলছে, মানে ঘরে থাকা যাচ্ছে না, লিটারালি মাঝে মাঝে ঘরে থাকা যাচ্ছে না। মানে সো ডিস্টার্বিং। মানে একটু তো কম করতে পারে, বা অ্যাটলিস্ট বিল্ডার অ্যাটলিস্ট গ্লাসগুলোতে সাউন্ড প্রুফ দিতে পারতো, অ্যাটলিস্ট বেডরুমের। মানে একটু রেস্ট নিতে পারছি না, কী বলবো। এখন একটু উঠলাম, ভাবছি একটু চা খাই। একটু চা খেলে আমার প্রবলেমই হয় মাঝে মাঝে, কিন্তু স্টিল আমি আজকে একটু চা খেতেই হবে, এত অস্বাভাবিক মাথা ব্যথা করছে না, আমি পারছি না। তো একটু চা বানিয়ে একটু বসে চা খাই।
উফ, কি বলবো আমি আর। আরও এসেছি একটা জিনিস দেখাতে, তারও দেখাচ্ছি আমি। জানি না কতটা দেখতে পাবে তোমরা, বাস এইখানে একটা ট্রাক্টর আছে। সো এই ট্রাক্টরটাতেই না দেয়ার ইজ সামথিং, আই ডোন্ট নো হোয়াট ইজ দিস। এটা থেকে একটা ভয়ঙ্কর সাউন্ড হয়, এটা থেকে ওরা কিছু তো আই থিঙ্ক পাম্প করে, ইয়া আই ডোন্ট নো বাবা, ভয়ঙ্কর আওয়াজ হয় এইটা থেকে। আর এটা আমরা একদম বেডরুমের পাশে, দুটো রুমে এমন লোকেশনে না যে মানে কনস্ট্রাকশনের সাউন্ডটা একদম সিধা আসে। আমি যদি এই বেডরুমেও শুই তো একদম সিধা, ওটাতেও শুই তো একদম সিধা, মানে পাগল হয়ে যাচ্ছি আমি। মানে প্রজেক্টটা হ্যান্ড ওভার হয়ে গেলে যারা কিনেছে তারা মনে হয় অতটা মানে এক্সাইটেড নেই যে কবে দেবে। আমি মানে প্রচণ্ড এক্সাইটেড আছি এটা হ্যান্ড ওভার হয়ে গেলে আমি বেঁচে যাব আওয়াজ থেকে। এই ড্রিলিং ফিলিংয়ের আওয়াজগুলো না এখন আর মানে কোনো হ্যাম্পারই করে না, এখন এত আওয়াজ হয়। পুরো আজ মুডটাই আমার খারাপ হয়ে আছে। ফাইনালি একটু চা নিয়ে বসেছি, চাটা আবার খুব কড়া করে বানিয়ে নিয়েছি আজকে। চা নিয়ে বসেছি, আর এবার 6টা বাজতে যায় তো এবার আওয়াজগুলো আস্তে আস্তে কমে যাবে। মানে আমার আমার লিটারেলি আজকে আমি এত ক্ষেপে গেছিলাম না, মানে লিটারেলি মনে হচ্ছিলো কোনো মলে টলে গিয়ে আমি বসে থাকি এখন 6টা 7টা অবধি, তারপরে আসবো। তো এখন চা আর একটা ব্লগ চালিয়ে বসেছি। খুব কড়া করে চাটা বানিয়েছি আজকে, আর ব্লগও চালিয়ে নিয়েছি একটা। কিছুক্ষণ রেস্ট নিলাম, রেস্ট নিয়েও যে খুব আমার রিলিফ ফিল হচ্ছে তা একদমই না। বাট এবার পারিজাত অফিস থেকে এসে গেছে, তো এখন একটা ইভিনিং স্ন্যাক্স কিছু বানাবো। প্রতিদিন না খুব একটা হেলদি স্ন্যাক্স বানানো হয় না, কারণ বুঝতে পারছি এতটা হেকটিক স্কেডিউলের পর প্রতিদিন এত রান্না করা পসিবল হয় না, তো কিছুটা তো ফাস্টফুড খেতেই হয়। তো এটা না একটা ফিশ ফ্রাইয়ের প্যাকেট, তোমরা ব্লিঙ্কিটে পেয়ে যাবে, ব্লিঙ্কিট থেকে কিনেছি। হেভি টেস্টি খেতে ফিশ ফ্রাইগুলো, আর এটাতে অনেক রকম ভ্যারাইটি আছে, অনেকগুলো খেয়ে নিয়েছি, দু একটাই আছে, সেগুলো এখন ফ্রাই করবো। স্ল্যাবটা ইগনোর করে যাও, এ দেখো এমনি টাইপের কিছু রাউন্ডস ছিল, এমনি আর এমনি ফিশ ফিঙ্গারের মধ্যে স্টিক ছিল, ক্র্যাবের এমনি গোল গোলও ছিল, মানে এই ডিজাইনটাও ছিল। তো এগুলোকে জাস্ট আমি এখন ফ্রাই করে নেব। ফ্রাইসগুলো করার জন্য এয়ার ফ্রায়ারটা ইউজ করি, বাট এই ফ্রাইসটা না একটু অয়েলে ফ্রাই করলেই ভালো হয়। আমি ডিপ ফ্রাই কোনোদিনই করি না, আমি সব কিছু একটু শ্যালো ফ্রাই, একটু সেঁকা সেঁকা করে ফ্রাই করি। তো এমনি সেঁকা সেঁকা করে ফ্রাই করে নেবো, আর একটু তার সাথে ব্ল্যাক টি, এটাই আমাদের ইভিনিংয়ের এখন স্ন্যাক্স। তো এগুলো ফ্রাই করে নিই আর সাথে একটু চাও করে নিই। খুবই সামান্য তেল নিয়েছি, জাস্ট মানে প্যানটাকে তেলে জাস্ট ব্রাশ করে দেওয়ার মতো। এরপরে এর মধ্যে এগুলো দিয়ে দেবো। আমি অনেক লোকের সাথে কথা বলছি। ব্যাস এগুলোকে একটু মিডিয়াম ফ্লেমে শাঁকা শাঁকা করে আমি ফ্রাই করে নেব। কম তেল দিয়ে ফ্রাই করলাম, তাও দেখো কত অয়েলি অয়েলি হয়ে গেছে, তাই জন্য টিস্যুটা দিয়ে দিয়েছি। বাট খেতে না এগুলো খুব ইয়াম্মি। গরম না, খুবই টেস্টি হয়ে যায়, আর একটু অয়েলে ফ্রাই করলে কিছু বেটার বেটার আছে না, একটু সুইট সুইট, একটু মিষ্টি মিষ্টি। এটা কি ফিশ বলো না, এটা এটা ক্র্যাব না, এটা ক্র্যাব নয়, এটা মানে তেলেপিয়া নাকি, তেলাপিয়া। হ্যাঁ তেলাপিয়া, ওইটাই, কিন্তু খেতে ভালো, খারাপ না। এটা ক্র্যাব নয়, ক্র্যাব ওই গোলটা, ভালো খেতে। তোমরা একবার ট্রাই করতে পারো, ব্লিঙ্কিটে পেয়ে যাবে। আমি বসে বসে ভিডিও এডিট করছিলাম, মানে তোমরা আগে যে ব্লগটা দেখেছো ওটাই আমি জাস্ট এডিট করছিলাম বসে, আর ফোনে একটা টুক করে নোটিফিকেশান এলো আমার কলেজের গ্রুপে যে রেজাল্ট এসে গেছে। তো ইনস্ট্যান্টলি গিয়ে রেজাল্টটা চেক করলাম। এবার আমি হেভি চাপে ছিলাম, কারণ এবার বুঝতে পারছো আগের বারে আমি খুব একটা কলেজও যেতে পারিনি এই অ্যাক্সিডেন্টের জন্য, তো খুবই চাপে ছিলাম যে কী হবে। বাট
আমার রেজাল্ট এক্সিলেন্ট হয়ে গেছে, ওটা আমি নিজেও ভাবতে পারিনি আমার এত ভালো রেজাল্ট হবে। আলাদাই লেভেলের খুশিতে চলে গেছি। আমি যে দুঃখে ছিলাম, আমি দুপুরবেলা এত কমপ্লেন করছিলাম সাউন্ড নিয়ে, সেসব তো ভুলে যাওয়া হেভি খুশি হয়ে গেছি যে আমার এত ভালো রেজাল্ট হয়েছে। আমি সিরিয়াসলি এক্সপেক্ট করিনি যে এতটা ভালো রেজাল্ট হবে। তো আরেকজনের দেখা যাক আমার রেজাল্ট নিয়ে কি হয়েছে। বলো রেজাল্ট নিয়ে কি বলতে চাইছো? সো প্রাউড। মানে আজকে পুরো দিনটা হেভি টায়ারিং ছিল, বাট আলটিমেটলি এই নিউজটা শুনে না সব টায়ার্ড চলে গেছে। তো তোমার আমাকে একটা ভালো গিফট দেওয়া উচিত এবারে। গিফট অন দ্য ওয়ে। সিরিয়াসলি? এটা তো আমি জানতাম না। এটা তো আলাদাই খুশি লেগে গেছে সত্যি। দেখা যায়। এবারে ভালো কিছু ডিনার বানাতে হবে, এই ভালো দিনে এবার ভালো কিছু খেতে হবে। আমি বাড়িতে সবাইকে ফোন করে দিয়েছি যে আমার রেজাল্ট এই হয়ে গেছে হয়ে গেছে, সবাই আমাকে গিফট পাঠাও। তো কিছু তো মনে হচ্ছে এবারে পাবো সবার থেকে। আর এবারে গিয়ে একটা ভালো কিছু ডিনার বানাই, যাই হোক দিনের মাঝখানটা আমার যেমনই যাক ট্রেনটা খুব ভালো গেছে। আজকে ডিনারে মেনুতে বানাচ্ছি চিলি চিকেন আর মালাবার পরোটা আনিয়ে নিয়েছি। কারণ এখন রাইস বানাবার তো টাইম নেই, একটু ফ্রাইড রাইস আমার মন যাচ্ছিল, যেটা আমি বলিনি, কিন্তু মালাবার পরোটা অলসো গুড অপশন করে নিয়েছি। আর এখানে অলরেডি পকোড়া বানাতেও দিয়ে দিয়েছি, আর অলরেডি আমি চিলি চিকেনের জন্য চপও করে নিয়েছি, আর এদিকে মালাবার পরোটাও আনিয়ে নিয়েছি। তো জলদি জলদি হয়ে যাবে। এই মেনলি পকোড়াটা বানাতেই যত সময় লাগবে, বাকি তো রেডি আছে। আর এখানে যে গার্লিকও আমি চপ করে নিয়েছি। ডিনার প্লেটটা দেখতে কিন্তু দারুণ লাগছে। মালাবার পরোটা আর চিলি চিকেন একটু গ্রেভি করে বানিয়েছি পরোটার সাথে খাবো বলে। আর এখানে আমরা একটা মুভি চালিয়ে নিয়েছি। কি মুভিটার নাম জানো? কি তু মেরি मैं तेरा, এমনি কিছু নাম। কার্তিক আরিয়ান, কার্তিক আরিয়ান অ্যান্ড অনন্যা পান্ডে। ভেবেছিলাম খুব বাজে হবে, সেই তুলনায় বেটার। একটু মুভির চয়েসটা খুব বাজে, কিন্তু এই মুভিটা অতটাও খারাপ লাগছে না যতটা ভেবেছিলাম। তো হ্যাঁ, এন্টারটেইনিং আছে, বেশ মজাদার আছে, তো দেখা যেতে পারে। তো ওটাই দেখছি, আর সাথে এটা তো দারুণ কম্বো। পরে সব দেখে যে পার্টটা খুব বিরক্ত লাগে সেটা হচ্ছে কিচেন ক্লিনিং, সব অর্গানাইজ আছে। এই মেসটা পুরো ক্লিন করতে আমার একদম ভালো লাগে না, একদমই না, কিন্তু এটা তো করতেই হবে, লেগে পড়ি আর কি। এমনিতে আজকে একটু লেট হয়ে গেছে, তার মধ্যে এখন এগুলো ক্লিন করে যাব, তারপরে শুতে যাব। পুরো ক্লিন করে দিয়েছি, পুরো সিঙ্কও ক্লিন করে দিয়েছি। এটা কালকে সকালে আমার পরোটা করতে লাগবে, আদারওয়াইজ সব ক্লিন করে দিয়েছি। গুড জব। এবার আমি গিয়ে নিজে ফ্রেশ হবো, ব্রাশ টাশ করবো, স্কিন কেয়ার করবো, তারপরে শোবো। আজকের মতো কিচেন ক্লোজ, সব বন্ধ। আমি এবার দেখে দেখে যাই। হ্যাঁ গো, তুমি সব লাইট বন্ধ করে দিলে, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। তো আমার নাইট স্কিন কেয়ার রুটিনও ডান। দেখতেই পাচ্ছ মাহল বানিয়ে নিয়েছি ঘুমিয়ে পড়ার, কারণ কালকে সকাল সকাল তো উঠতে হবে, কলেজ আছে। আর এদিকে পারিজাত বই পড়ছে। কি বইটা যেন পড়ছো? প্যালেস অফ ইলিউশন না, বইটা পড়ছে। আর আমি এই বইটাই পড়ি না, আমি একটু ফোন ঘেটে তারপরে ঘুমিয়ে পড়বো। তো চলো আজকের ব্লগটাও এখানেই শেষ করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই।